মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতক্ষণ ধরে এখানে আপনি যে অশান্তিটা পাকালেন না স্যার, এতে কার লাভ হলো বলুন তো? আমাদের। কারণ আমরা আপনাদের আবার ভালো করে একবার চিনে গেলাম। আর অপূর্বর কথা যদি বলি, তাহলে তো ওর এটা প্রথম পরিচয় ছিল। প্রথম পরিচয় আপনাদের বুঝে গেল, এটা অবশ্য ওর জন্য ভালোই হয়েছে। ওরও চেনাটা দরকার, জামাই বলে কথা। What do you mean by জামাই? হ্যাঁ, ও তনুশ্রীর হবু বর। হাই, আমি ডক্টর অপূর্ব সিনহা, ভাইরোলজিস্ট। আমি তনুশ্রী। তো আমি তনুশ্রী নই। ডোন্ট মাইন্ড, আপনার সঙ্গে একটু ইয়াকি করছিলাম। তনুশ্রী তনুশ্রীতে দিদিভাইকে বললে? তনুশ্রীদি বলবো বলবো, সবাইকে বলবো। এখন তুমি চলো তো, আপনিও চলুন। আপনিও চলো মানে কে উনি? কোথায় যাবো আমরা? বুঝতেই পারছো নিশ্চয়ই, একটু একটু বুঝতে পারছো। না না করো না। উনি ভাইরোলজিস্ট সিনহা, উনি অপূর্ব সিনহা ভাইরোলজিস্ট। আরে কথা বলতে তো দোষ নেই, ছেলেটা তো ভালো। চলো আপনি চলুন। আসুন চলো চলো চলো। আসুন দাদা। এই আমার দিদি তনুশ্রীদি, আর তনুশ্রীদি উনি অপূর্ব সিনহা। আপনি কি কোনো কিছু নিয়ে টেনসড? কই না না তো, আমি ভাবতে পারছি না। আপনারই হবে, আপনি একদম প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দিয়েছেন। আপনারা কথা বলুন, আমি শরবত নিয়ে আসছি। শরবত আমিও আনতে চাই। মানে আমি তাহলে এখানে একা দাঁড়িয়ে কি করবো? আমি বলছি আপনাদের সাথে যাই, শরবতটা খেয়ে আসি ওখান থেকে। গড, আমি আছি, আমি জাস্ট আছি। আপনি শুধু জানুন যে আমার দিদি এত কিসের টেনশন করে। ওর টেনশনের কারণ জানুন? আনন্দি আমি যেতে পারতাম। আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? ভয় কেন? না 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 ভয়। তাহলে আপনাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? ভালো করেছি, বন্ধ করে দিয়েছি। বিশ্বাস নেই? তারপর দেখতাম হয়তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। ও কাকিমণি, কাকিমণি কি গো? আমি যেটা দেখলাম সেটা কি ঠিক দেখলাম গো? বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান। একদম মোক্ষম সময় দেখেছি। ঠিক দেখেছো তুমি। কিন্তু ছেলেটা কে গো? বাড়ির মধ্যে একটা পর পুরুষকে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দিল। এর বেলা তো কোনো দোষ নেই, অথচ মুখে দেখো কত বড় বড় নীতি। আসল চেহারা, আসল চেহারা সেই। কাকিমণি, হ্যাঁ, আনন্দের আসল চেহারাটা কি খালি আমরাই দেখবো নাকি? ডাকো সবাইকে। সবাই তো খালি আনন্দি আনন্দি করে অস্থির হয়ে যায়। ডাকো। আরে গেল গো গেল, পুরো লাহিড়ি বাড়ির সম্মান মান সম্মান সমস্ত ধুলোয় মিশে গেল। আরে গেল, সব নষ্ট হয়ে গেল গো, সব ধুলোয় মিশে গেল। যে তোমাদের এত নীতি কথা শোনায়, তার নীতিটা কি একবার এসে দেখে যাও। ছি 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 ছি। বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। খালি তো বাড়ির ছেলেদের দোষ হয়, বাড়ির বউরাও কম কি গো? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। তলায় তলায় আবার এই। আমি থাকলে না দেখাতাম কাকে নিয়ে এত নাচে। কাকে কি দেখাবি তুই অয়ন্তিকা? আরে একদম ঠিক সময় এসছো। ওই যে বলে না ঠাকুর আছে ঠাকুর। কি হয়েছে নাকি? এত চেঁচামেচি করার কি আছে? ভুলে যাও না, ঠাম্মি কিন্তু অসুস্থ। কে চিৎকার করছে? আমরা। যা ঘরে গিয়ে দেখ ঘরে ঢুকতে পারিস কিনা। মানে কেন? আমার আবার ঘরে কি হলো?
আনন্দী পরপুরুষকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে। গোল গোল মোটা মোটা আনন্দী অনেক রকম হয়, খালি চোখে তো দেখা যায়। এই কে আপনি? আপনি আমারই ঘরে ঢুকে আমারই বউয়ের সাথে খোঁজ গল্প করছেন, কে আপনি? কি বললেন স্যার আপনি? বউ? আমার নাম অপূর্ব। আরে এখন অনেক ইনিয়ে বিনিয়ে কথা বলবে, একদম কান দিও না আদি। আপনাকে আমি ট্রেসপাসিং এর অভিযোগে পুলিশে দিতে পারি জানেন? দয়া করুন স্যার, দয়া করুন, ওর কোনো দোষ নেই স্যার, ওকে ছেড়ে দিন প্লিজ। আমি ট্রেসপাসিং করিনি, আমাকে তো এখানে ডাকা হয়েছে। বাহ, আপনি আবার ডেকে এনেছেন ওকে, খুব খুব ভালো, খুব ভালো। আর তো কোনো কথাই নেই, আবার ওর সালিশিও করছেন, কি অসাধারণ। এই ভাই, এই আপনি কতদিন ধরে ওকে চেনেন? হ্যাঁ, কতদিন ধরে চেনেন? মশাই আলাপটাই তো সবে হলো। স্যার প্লিজ শান্ত হন, এত রেগে যাবেন না। আপনি যা শুরু করেছেন এবার তো আপনি ওর কোনো ক্ষতি করে ফেলতে পারেন বলে মনে হচ্ছে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, এর মতো আমি দুটো মেয়ে দেখিনি। ছাড়ো ছাড়ো ছাড়ো, এরকম নির্লজ্জ বলেই তো বড়দের সাথে মুখে মুখে তর্ক করতে পারে। এই আদি, আমি কিন্তু বলে দিলাম একদম সুবিধার নয়, খুব সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ, আমি বাজে, আমি সুবিধার নই, আমি আমি ওই জন্যই বড়দের মুখে মুখে তর্ক করি। কিন্তু দয়া করে ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। স্যার আপনি এমন একটা করছেন, আমার এবার আপনাকে দেখে ভয় লাগছে। হ্যাঁ, সেই ভয় তো লাগবেই, ভয় তো লাগবেই। আমার ভুল, আমারই তো বোঝা উচিত ছিল। আপনি তো আমাকে দিনের পর দিন হিন্দি দিয়ে চলেছেন, কিন্তু আমি ভুল বুঝেছি। ভুল পালিয়ে যাবেন না এর সঙ্গে? এই সেই মক্কেল যার সাথে আপনি পালিয়ে গিয়ে বিয়ে করতে চান, এই সেই মক্কেল তো? মানেটা কি? আরে একটা কথা বলে মুখ তুলে কি হচ্ছে এখানে? কি তুমি? হ্যাঁ, আমি তো শুরু থেকে এখানে আছি। কি হয়েছে কি? এত জানাবেন কিসের? বাবু দেখ তুই এসছিস, এই দেখ কি অনাচিষ্টি চলছে, আর সব দোষ তোর ওপর থাকে জানিস তো। এক মিনিট। এই তুমি শুরু থেকেই এখানে ছিলে? হ্যাঁ, উনি তো শুরু থেকেই এখানে ছিলেন, আর আমি ইনফ্যাক্ট ওনার সঙ্গেই দেখা করতে এসেছি। মানে কেন? আপনি কেন তনুশ্রীর সঙ্গে দেখা করতে আসবেন? কিসের সম্পর্ক আপনার সাথে তনুশ্রী? আমি বলছি এতক্ষণ ধরে এখানে আপনি যে অশান্তিটা পাকালেন না স্যার, এতে কার লাভ হলো বলুন তো? আমাদের, কারণ আমরা আপনাদের আবার ভালো করে একবার চিনে গেলাম। আর অপূর্বর কথা যদি বলি, তাহলে তো ওর এটা প্রথম পরিচয় ছিল। প্রথম পরিচয় আপনাদের বুঝে গেল, এটা অবশ্য ওর জন্য ভালোই হয়েছে। ওরও চেনাটা দরকার, জামাই বলে কথা। What do you mean by জামাই? হ্যাঁ, ও তনুশ্রীর হবু বর। বাবা, বইয়ের অধঃপতন দেখো। অয়ন্তিকাও তো এই বাড়ির মেয়ে, ও কখনো এরকম করে ছেলে ঘরে ঢুকিয়েছে? বিয়ে করবে বলেছে? এই চৈতি, তুই চুপ করো। তোমাকে কি এখন লোকের দোষ ধরতে হবে নাকি? ও মা, একটা ভুল করেছি বলে অন্যায়কে অন্যায় বলবো না? হ্যাঁ শোনো, তোমাদের এই এক পেশে পড়ার জন্য না এই সংসারটা একদিন রসাতলে যাবে। চৈতি, তুমি দয়া করে মুখ বন্ধ করবে? তুমি কি চাইছো? মানে মার কাছে মাসির গল্প করবে? আরে আমি তোকে ডেকে পাঠিয়েছি। আরে তনুশ্রীর সঙ্গে ওর বিয়ে তুই মণ্ডপে আমিই দেবো ঠিক করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।